আজকের গল্প ছোট রানীর বানর পুত্র প্রথম পর্ব। অরুণনগরের মহারাজ ত্রিভুবন বহু বছর রাজ্য শাসন করেও নিঃসন্তান। প্রতিদিন সকাল সন্ধ্যায় ছাদের প্রান্তে দাঁড়িয়ে তিনি ভবিষ্যতে শূন্যতা অনুভব করেন। বড় রানী কমলাবতীর চোখেও হতাশার ছায়া। প্রাসাদের দাসীরা মুখ টিপে হাসে। রানী চুপচাপ মন্দিরে বসে থাকেন। রাজপুরোহিত বলেন, আপনার বংশরক্ষা চাইলে দ্বিতীয় বিবাহ করুন। প্রজাদের সম্মতি নিয়ে রাজা নতুন রানী খোঁজার আদেশ দেন। এক দরিদ্র পাহাড়ি রাজ্য থেকে রাজা বিয়ে করেন শান্ত সুশীলা কুমারী সৌম্যলতাকে। রানী সদা নম্র। রাজাকে দেখে তাঁর চোখে থাকে শ্রদ্ধা আর স্নেহ। বছর ঘুরতেই এক ভোরে ছোট রানী আনন্দে রাজাকে বলেন, আমি সন্তান সম্ভবা। রাজা হতচকিত হয়ে আনন্দে ছোট রানীর কপালে চুমু এঁকে দেন। এক সপ্তাহের মধ্যেই বড় রানীও জানালেন তিনিও সন্তান সম্ভবা। রাজা দ্বিগুণ আনন্দে রাজ্যে উৎসব ঘোষণা করেন। মন্দিরে যজ্ঞের আয়োজন হয়, বিনামূল্যে খাবার বিতরণ, দরিদ্রদের পোশাক, মন্দিরে আরতি, সুখ যেন ছড়িয়ে পড়ে। প্রজারা বলেন, ভগবান এবার রাজাকে বংশধর দেবেন। এক পূর্ণিমা রাতে দুই রানীর প্রসব বেদনা একসঙ্গে শুরু হয়। প্রাসাদের আকাশে হঠাৎ বজ্রপাত, বাতাসে যেন ঈশ্বরের ইঙ্গিত। প্রথমে এক দাসী ছুটে এসে বলে, মহারাজ, বড় রানীর পুত্র হয়েছে। পরক্ষণে আরেক দাসী আসে, ছোট রানীর সন্তান, একটি ছোট বানর।